তোমার হাতে না কিছুই নেই, কিচ্ছু নেই। ছেলে মেয়ে একবার বড় হয়ে গেলে বাবা মার হাতে তো কিছু থাকে না, তাদের অমাতে কিচ্ছু করা যায় না। তা না হলে নীল যখন কাজলকে বিয়ে করে নিয়ে এসেছিল এ বাড়িতে তখন কিছু করতে পেরেছিলে? পারোনি তো। তাই তখনও যেমন পারোনি আজও তেমন পারবে না। তাই বলছি, এইসব ভেবে না অযথা মনকে কষ্ট দিও না মেজো ঠাকুরপো। কি লাভ বল, দিও না। বড় বৌদি, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো, একটা কথা না বলে থাকতে পারছি না। এটা তো ঠিক যে লাল চলে গেছে, আমাদের সবারই খুব মন খারাপ, সবারই মনের অবস্থা ভালো না। আর বড় বৌদি, তুমি তো মা, তোমার মনের অবস্থা যে সব থেকে খারাপ হবে সেটাই তো স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে এই কথাটাও ঠিক, এই কথাটাও সত্যি যে তোমার ছেলের বউয়ের জন্য আজকে আমার ছেলের জীবনটা নষ্ট হতে বসেছে। বাহ মেজো ঠাকুরপো, বাহ! আজ তুমি সকলের সামনে আমার দিকে আঙুল দেখাচ্ছ, আমার ছেলের বউ, হ্যাঁ? অথচ এতদিন আমার ছেলের বউ যতটা না ছিল তার থেকে বেশি তোমাদের আপন ছিল। এ কথা তুমি ভুলে গেলেও আমি তো ভুলতে পারছি না মেজো ঠাকুর। বড় বৌদি, তুমি যেটা বলছো সেটা সত্যি। হ্যাঁ, আমরা বিশ্বাস করেছিলাম, আমরা মানছি তো, বিশ্বাস করেছিলাম। তাতে যদি সেটা যদি অন্যায় করে থাকি তাহলে অন্যায় করেছিলাম বড় বৌদি, সত্যি অন্যায় করেছি। মেজো ঠাকুরপো, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার নয়। দেখো, ভূমিকে নিয়ে নানা রকম প্রশ্ন আমার মধ্যেও ছিল, কিন্তু ইদানিং ভূমি যা করছে সেটাকেও তো আমি ফেলে দিতে পারছি না ভাই। হ্যাঁ, এই যে আমাকে জোর করে ঠাকুরজির বাড়ি থেকে টেনে নিয়ে এলো, এটা তো না করলেও পারতো। মেজো ঠাকুরপো, ভুলে যেও না যে কাজল আর নীলের সম্পর্কটা শুধুমাত্র তোমাদের জন্য নষ্ট হয়নি, ওর জন্যও হয়েছিল, এতে ওরও হাত ছিল। হ্যাঁ, ভেঙেছিল। হ্যাঁ, হয়তো ওর জন্যও ভেঙেছিল, কিন্তু আমরা তো কেউ চাইনি ওরকম মেয়ে আমাদের সংসারে আসুক, আমার ছেলের জীবনে আসুক, আমরা কেউ চাইনি, তাই ভেঙেছে। এতে আমার কোনো রাগ ডাক নেই, আমার কোনো লজ্জা নেই, আমার কোনো অনুশোচনা নেই, একটুও খারাপ লাগছে না আমার। শুভ, তুমি কি শুধু ঝগড়াই করে যাবে? তুমি কি এও জানো না যে নীলের সঙ্গে কাজলের বিয়েতে তুমি বাধা দিতে পারবে না? আর এও কি জানো না যে বিয়েতে আমরা সবাই থাকবো? তুমি তো বলেছিলে বাড়িতে বিয়ে হলে তোমরা নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। তা আমার তো মনে হয় কিছুদিনের জন্য বাইরে ঘুরে এলে ভালো হয় তোমাদের। বাড়িতেও থাকবে, অশান্তিও করবে, মেয়েটাকে কষ্টও দেবে, তা তো হতে পারে না। বাহ 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 বাহ, সোনা জেঠি, পরের বাড়ির মেয়ের জন্য নিজের বাড়ির ছেলের বউ, তাদের সবাইকে তাড়িয়ে দিতে এতটুকু অসুবিধা হচ্ছে না? না, ফুত মানুষ তোমরা। তোমাদের কেউ দূর করে দিচ্ছে না, তোমরা থাকতে চাইছো না তাই বলা হচ্ছে। বাবা, আমরা যাতে থাকতে না পারি সেই জন্য তো বাড়ি শুদ্ধ সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। আমরা যাতে থাকতে না পারি সেই ব্যবস্থা তো সবাই করতে শুরু করে দিয়েছে একেবারে। কেন বুঝতে পারছো না সেটা? কি আর বলবো, কিচ্ছু বলার নেই বাবা। আজ আসুক ওই মেয়েটা, ওই কাজল, আজকে আমি ওর সঙ্গে বোঝাপড়া করব। বাবা, আমি ওকে জিজ্ঞেস করবো যে কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, কত টাকা? ওকে যে টাকা দিয়ে কেনা যাবে না, এটা তাহলে তুমি এখনো বুঝতে পারোনি শুভ।
হ্যাঁ, কাজলকে টাকা দিয়ে কেনা যাবে না। আচ্ছা, তুমি কেমন ওকালতি করো হে? হ্যাঁ, কিসের উকিল তুমি? মানুষের মন বোঝো না, মানুষকে দেখলে চিনতে পারো না। তোমার তো এই প্রফেশনে থাকা উচিতই নয়। না না, আমার সব খারাপ, তো সব খারাপ। আমার কিচ্ছু ভালো না, বাকি বাড়ির সবার সবকিছু ভালো। শোনো বাবা, আমার ছেলেকে নিয়ে যদি টানাটানি না হতো না, বিশ্বাস করো আমি একটি কথাও বলতে আসতাম না, একটি কথাও বলতাম না। মা, রুবি, রুবি, ও রুবি, রুবি, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে মা। দাদা ভাই আমাদের ছেড়ে চলে গেল, রুবি চলে কি ছাড়বো না বাবা। কি করে গেল? ও মাম্মা, ও মাম্মা, ওইটা কি সত্যি দাদা হয়েছিল? আমায় প্রশ্ন করিস না মা, আমি জানি না। আমি তো নিজেটাকে চোখে দেখিনি, আমি জানি না। কিন্তু রুমি, আমাদের তো এত ভালো কপাল নয়, এত ভালো কপাল নয় যে যা ঘটেছে তা একদিন ভুল প্রমাণ হবে। এতো জীবনে হবে না মা। ভাই নিজে হাতে ছেলেটাকে চিতায় তুলে দিয়েছি বাবু, আমি নিজে হাতে। তুমি যে আজ আসবে সে কথা তো আগে বলনি রুমি। রুমি কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না শোনা মা, আমার কাঁদিস না। তোর মা তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে রে। একই বড় বৌমা একেবারে অসুস্থ হয়ে পড়েছে। কাঁদিস না মা, যা ঘটনা ঘটে গেছে তা তো আর ফিরে আসবে না মা। কেঁদে কি করবি মা? এখন মায়ের কাছে এসছিস, মায়ের বুকটা ঠান্ডা কর। থাক এখানে থাক রুমি, কাঁদিস না। জানিস মা, এর মধ্যে কাঁদিস না, এর মধ্যে এ বাড়িতে আবার নতুন করে বিয়ের কথা শুরু হয়েছে জানিস। কি? আরে মা, আরে মা, তুই লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে, এতদিন বাইরে পড়াশোনা করে তোকে এতদিন পরে এলি, তুই ঠিক বুঝবি কত বড় অন্যায় হচ্ছে। তুই ঠিক বুঝবি মা, আমি তোকে বলছি, তুই ঠিক বুঝবি। কার বিয়ে মেজকা? হ্যাঁ, মেয়েটাকে এসে দাঁড়াতে পর্যন্ত দিলে না। আচ্ছা, তুমি কি চাও বলো দেখিনি শুভ? হ্যাঁ, এ বাড়িতে অশান্তিটা জিয়েই থাকুক। সত্যি আমি তোমাকে আজ অব্দি বুঝতে পারলাম না। তুমি যে এখন আর একা থাকছো না, তোমার দুঃখের দিন যে শেষ হতে চলেছে সেই কথাটা তুমি তোমার মাকে জানাতে চাও না? আর কোনো কারণে উনি যদি আসতে না পারেন তাহলে আমরা কিন্তু অবশ্যই যাব।